কল্পনা করুন শান্ত নীল সমুদ্র, ছুটির আনন্দ আর হাসি খুশি মানুষ, কিন্তু ঠিক এই শান্তির নিচেই লুকিয়ে আছে এমন এক ধ্বংস যা মুহূর্তের মধ্যে পুরো মানব জাতিকে মুছে দিতে পারে। এই গল্পটা কোনো কল্পকাহিনী নয়, এটি তৈরি স্প্যান্ডে ঘটে যাওয়া একটি আইল্যান্ডের সত্য ঘটনার উপর ভিত্তি করে। প্রশ্ন একটাই, এই ধ্বংস থেকে কি মানুষ বাঁচতে পারবে, নাকি প্রকৃতি আবার প্রমাণ করবে মানুষ আসলে কতটা অসহায়? চলুন শুরু করি। ছুটি কাটাতে আসা এক তরুণী হঠাৎ লক্ষ্য করে তার কানের একটি দুল হারিয়ে গেছে। সে ভাবে হয়তো ছবি তোলার সময় দুলটা সমুদ্রে পড়ে গেছে। পাশে থাকা তার বেস্ট ফ্রেন্ড এক সেকেন্ডও না ভেবে সোজা সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু পরের মুহূর্তেই পানির নিচ থেকে ভেসে আসে এক অদ্ভুত শব্দ। সমুদ্রের পানি হঠাৎ ফুটতে শুরু করে, আর কিছু সেকেন্ডের মধ্যেই ভেসে ওঠে একটি মৃতদেহ। ভেঙে যায় কাচের নৌকা, আর একসাথে মারা যায় নৌকায় থাকা সবাই। কেউ তখনও বুঝতে পারেনি এটা ছিল ধ্বংসের প্রথম সতর্কবার্তা। কয়েকদিন পর 4 সদস্যের একটি পরিবার পৌঁছায় লাম্পা দ্বীপে। পরিবারের কর্তা তামিম পাশা, তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে সে এসেছে ভেঙে যাওয়া সংসারটাকে বাঁচাতে। একটা ট্রিপে ছিল তাদের শেষ চেষ্টা। রিসোর্টে পৌঁছে তাদের বড় মেয়ে মাটিতে পড়ে থাকা এক জোড়া দুল খুঁজে পায়। তামিম পাশা দুল দেখে বলে, এগুলো আমাদের না। কিন্তু কেউই জানতো না এই দুলে ছিল আসন্ন বিপদের নীরব বার্তা। দ্বীপের পাহাড়ে তখন গবেষণায় ব্যস্ত জিওলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানী মেরি। একটি গুহার ভিতরে তারা আবিষ্কার করে সিমেন্টের মতো অদ্ভুত আস্তরণ। মাটিতে পড়ে আছে অসংখ্য মৃত্যুবাদর। পরীক্ষায় জানা যায় গুহার ভিতরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গুহার ছাদে দেখা যায় একটি বিশাল। এটা স্পষ্ট ছিল পাহাড়ের ভিতরে কিছু একটা ভয়ানকভাবে ভুল হচ্ছে। মেরি সব তথ্য নিয়ে ডিপার্টমেন্টের ডিরেক্টরকে জানায়, কিন্তু ডিরেক্টর বিশ্বাস করতে চায় না, কারণ এর আগে একবার ভুল সতর্কবার্তা দিয়ে তার চাকরি প্রায় চলে গিয়েছিল। সে বলে এগুলো প্রাকৃতিক নড়াচড়া, বড় কিছু নয়। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ানক। ফরেনসিক রিপোর্টে প্রমাণ মেলে সমুদ্রে মারা যাওয়া পর্যটকরা অত্যাধুনিক গরম বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে। এটা ছিল আগ্নেয়গিরি জাগার স্পষ্ট ইঙ্গিত। এদিকে রিসোর্টের তামিম পাশার পরিবারের চাপা উত্তেজনা বাড়তে থাকে। এক মুহূর্তের অসদার অটিস্টিক ছেলে হঠাৎ হারিয়ে যায়। ভয়ে দিশেহারা তামিম পাশা সমুদ্রের ধারে ছুটে যায়। ছেলেকে পাওয়া যায় এক পাথরের উপর দাঁড়িয়ে। সে এক দৃষ্টি তাকিয়েছিল সমুদ্রের দিকে, কারণ সেখানে শত শত কচ্ছপ একসাথে জড়ো হচ্ছিল। প্রকৃতি তখনই পালানোর প্রস্তুতি নিচ্ছিল। মেরি আবার পাহাড়ে চলে যায়। এটা প্রমাণ মেলে ফাটলটা ধীরে ধীরে সরে যাচ্ছে। হঠাৎ ফাটল থেকে বের হতেই শুরু করে সাদা ধোঁয়া। এটা ছিল আগ্নেয়গিরি বিস্ফোরণের একদম শেষ পর্যায়ে। মেরি চিৎকার করে সবাইকে পালাতে বলে, কিন্তু ততক্ষণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে। ডিরেক্টর বুঝতে পারে এটা শুধু দ্বীপের সমস্যা নয়, যদি পাহাড়ের এক অংশ সমুদ্রে পড়ে যায় তাহলে সৃষ্টি হবে এক সুপার সুনামি, যা ধ্বংস করতে পারে পুরো মহাদেশকে। লাখ লাখ মানুষের জীবনের ঝুঁকিতে পড়বে। কিন্তু রাজনীতি, ক্ষমতা আর ভয়ের কারণে এখনো কেউ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না। এই মুহূর্তে দ্বীপে মাইক্রো টেম্পর শুরু হয়ে গেছে। ভূমিকম্পে ধীরে ধীরে উপরের দিকে উঠতে চলছে। তামিম পাশা আর তার পরিবার কি নিরাপদে বের হতে পারবে, নাকি প্রকৃতির রোষে সবকিছুই বিলীন হয়ে যাবে? এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ আসলে কতটা ক্ষুদ্র। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনি হলে কি করতেন।